শুভ সকাল বন্ধুরা, আমি সোমা তোমাদের সামনে চলে এসেছি আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন বাইরে তো তোমাদেরকে দেখাচ্ছি মেঘের অবস্থা খারাপ, আর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো বন্ধুরা, রথযাত্রার দিন তো বৃষ্টি অবশ্যই হবে, তো কিছু করার নেই। তো বন্ধুরা, চলে আসছে আজকের একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে সারাদিন কী কী করি না করি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। যদি ভালো লাগে বন্ধুরা, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং আমাকে সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এখন আমি তৈরি করব আমার টিফিন। আর তোমরা তো জানো আমি একটু জল রুটি খেতে ভালোবাসি। আর এই রুটিটা একটু ভালো করে কড়া করে ভাজবো। আরেকজন দর্শক তোমাদের সামনে চলে এসেছে, মানে আমি যতক্ষণই বাড়িতেই থাকবো এই দর্শকটাকে তোমরা দেখতে পাবে। দেখো দর্শক, আমার আর কিছু বলার নেই, হাজির হয়ে গিয়েছে। ওর যতক্ষণ আমি বাড়িতে থাকবো কোথা থেকে যে গন্ধ পেয়ে যায় আমি বুঝতেই পারিনি। মোট চলে আসবে কাল, মানে তাড়ালেও তার মানে যেতেই চাই না। এই দেখো কি অবস্থা। একে আমি ডেকেছি, একে আমি ডাকিনি। দেখো, হ্যালো, আসো আসো, কি অবস্থা, আসো। তো যাই হোক বন্ধুরা, এখন আমি আমার একটু টিফিনটা বানাবো, কারণ বাইরের খাবার আমার এখন ডাইজেস্ট হচ্ছে না। তাই বাড়ি থেকে কিছু না কিছু একটা তৈরি করো। আর মুড়ি আমার খেতে একদম ভালো লাগে না, একবার দুবার ঠিক আছে। তো যাই হোক, এবার কিছু তৈরি করা যাক। এ এখন এখান থেকে যাবেনি, কারণ হচ্ছে এর এর আসার কারণ হচ্ছে এরই ভাত খাবে না, এরই খালি মাছ মাংস এটাই খাবে। তো যাই হোক, আজকের বাড়িতে কী কী রান্না হবে সেটা দেখাচ্ছি। এখানে এই যে চিংড়িগুলো আছে, আর একটু চুপ চুপ, আর এখানে ঢ্যাঁড়স কুটা আছে। ঢ্যাঁড়স তো সবসময় আমার বাড়িতে থাকবেই, এটা কোনো কথা নেই। আর আছে এখানে বেগুন কুটা হয়ে আছে, বেগুনের ভাজা। আর হবে ওখানে ডিমের আন্ডা কারি। এই হচ্ছে আজকের রান্নার মেনু। এবার এটা তো ম্যাও ম্যাও করছে, এতে কী দেওয়া যায়, কারণ এই বিস্কুটও খাবেনি, এই ভাতও খাবেনি। এখন আমার কাছে কিছু নেই, আমার কাছে এখন কিছু নেই। তো বন্ধুরা, জল রুটি তৈরি করবো, তার প্রস্তুতি নেই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। গন্ধ, হ্যালো হ্যালো, আমার কাছে কিছু নেই। যাও, চলে যাও। ডিউটিতে থাকলে একটা আছে, আর বাড়িতে এই যে একটা আছে। এরা যে কি পেয়ে গেছে আমাকে, আমি কিছু বুঝতেই পারিনি। আসো, হাত দাও, হাত দাও, হাত দাও। তুমি কি খাবে? হ্যাঁ, ও যাও যাও। এইসব জিনিসদেরকে নিয়ে বসবাস করা মুশকিল। যাবেনি, কিছুতেই যাবেনি। যাও, চলে যাও, চলে যাও। ভাত খা, ভাত খা, ভাত খাবে নি, মাছ মাংস চাই। তো প্রতিদিন মাছ মাংস কোথা পাবো আমি? বাড়িতে থাকলে কোথা থেকে যে সঙ্গে সঙ্গে চলে আসে বুঝতেই পারিনি। যা যা যা, যাও যাও যাও, চলে যাও, চলে যাও। আর বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি। বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, এই যে, আর বৃষ্টি হতেই থাকবে। আর আমার কাজ আমাকে করতেই হবে। বৃষ্টির পরিমাণটা খুবই বেশি,
আজ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে। তো আমি তো সব কিছু প্রস্তুতি নিয়ে নিয়েছি আগে থেকে। আমি এখানে চিনি নেইনি, এখানে নিয়েছি বাতাসা। বাতাসাটাকে আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এইটুকু আটা নেব আমি, আর বেশি না। যদি লাগে তখন আমি নেব আবার। এইটুকু আটা, মনে হয় আর একটু জল দিতে হবে, মনে হয়। তারপরে একে একে সব কিছু দিয়ে দেবো এবার। তো বন্ধুরা, আমার এখানে এই যে ব্যাটারটা মাখানো হয়ে গেছে, ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাকে কিছুক্ষণ ধরে রেখে দেব, কিন্তু আবার মনে হচ্ছে রেখে দেওয়াটাও হয়তো ভুল হয়ে যাবে। আচ্ছা, কিছুক্ষণ পরেই আমি জিনিসটা তৈরি করব। তো একটুখানি থাক, আর ওখানে আমি তেলটা গরম করি, তারপরে দেখাচ্ছি এটাকে দিয়ে কি কি তৈরি করা যায়। বন্ধুরা, আমার ওই আটাটা মাখানো হয়ে গেছে। আর ও সরি, আগে থেকে এই কড়াইয়ে তেল রাখা ছিল, এটা রিফাইন তেল। আর একটু তেল দিয়ে দেব, যাতে তেলটা ভালো করে গরম হবে, না হলে কিন্তু জিনিসটা তৈরি করতে সমস্যা হবে। একটা কথা বলতে চাই বন্ধুরা, আমার ফ্যামিলিতে সত্যি লোক কম। এবার ছেলে মেয়েরা ওরা সামনে ক্যামেরার সামনে আসতে চায় না। তো বন্ধুরা, জোর জবরদস্তি কোনো কোনো জিনিস কি ভালো লাগে? তো আমি যখন আমি কি করি না করি, এটাই তোমাদের সামনে তুলে ধরবো। এটা যদি তোমাদের মনে হয় যে একটু ভেবে দেখো, যদি ভালো হয় তাহলে প্লিজ আমাকে, আমার চ্যানেলটিকে সাপোর্ট করো। তো যাই হোক, কড়ার তেলটা ভালো করে গরম হলে আমার জিনিসটা তৈরি করতে সুবিধা হবে। আর এদিকে আমি বেগুনটা ভেজে নেব। তো বন্ধুরা, আমি এখন এই বেগুন ভাজাটা করছি, কারণ কাজটা এগিয়ে যেখানে কড়াটা গরম হয়ে গিয়েছিলো, তাই ভাবছিলাম যে বেগুন ভাজাটা করে নিই। আর ওখানের অবস্থাটা হচ্ছে, একটু কড়াটা ভালো করে না তাপলে জিনিসটা ভালো হবে না, সেই জন্য একটু ভালো করে এদিকে করে গরমটা করে নিয়েছি। আমি ওইদিকে দরজাটা লাগিয়ে দিয়েছি, এই দেখো। এই যাও, দেখছো কি বলবো, একে একে কি বলা যায়? এই জন্তুটাকে কি বলা যায় বলো? আচ্ছা, কাজ করতে দিবিনি। যে রেসিপিটার জন্য এত সব কিছু সরঞ্জাম, তো এবার নিচ্ছি, এই যে চামচের মধ্যে বাটারটা নিচ্ছি, এবার কড়াতে দেব। একটা দিয়ে দেখি যদি ভালো হয়, তারপর দিয়ে দিয়েছি, এটা হতে থাক। দেখো ফুলে গেছে, এত সুন্দর হবে জিনিসটা। একটু লাল লাল করে ভাজতে হবে। প্রথমটা ট্রাই করলাম, ছোট করে দিলাম, একটা দিলাম। এটা ভাজা হয়ে গেলে এটা একদম লাল হবে, একদম। এখন একটু সাদা হয়ে আছে, এটা হয়নি এখনও। তো একটু ভাজা হোক লাল লাল করে, তারপরে দেখবে। আর খেতে এত সুন্দর টেস্ট। আর এটা দেখে মনে হচ্ছে এটা একটা পিঠা। এটাকে কি বলা হয়? এটা যদি গুড় থাকতো তাহলে কিন্তু লালটা হয়ে যেত, কিন্তু এটা বাতাসা দেওয়া হয়ে আছে, তাই বিশেষ কোনো লাল হচ্ছে না তেমন। তবু হবে হবে, শুধু দেখো বন্ধুরা, দেখো, যেটাই আমি ভাবছি সেইটাই। কি দারুণ! এটাকে একটু কড়া করে ভাজবে, তাহলে খেতে আরও টেস্টি লাগবে। আর এইদিকে বেগুন ভাজা হচ্ছে। একটু হলুদ গুঁড়াটা বেশি পড়ে গেছে। তো যাই হোক, ধীরে ধীরে হোক। এখানে বেগুন ভাজাটা হচ্ছে, আর এইদিকে এই পিঠাটা। এই রেসিপিটা আজ তৈরি করে সবাইকে খাওয়াবো। বন্ধুরা, আজকে হচ্ছে রথযাত্রা, আর সবাইকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। আর রথের গিয়ে মিষ্টি খেতে হবে, কাঁঠাল খেতে হবে, আম খেতে হবে, তাই
সেসব খাওয়ার আগে বাড়িতে কিছু মিষ্টি তৈরি করা যায়, তাই আমি আজকের একটু বাড়িতে সবার জন্য একটা মিষ্টি তৈরি করছি। তেলটা গরম করে নিয়েছি, আর এবার যে জিনিসটা তৈরি করব সেটাই এখন কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো আরেক সেট কম করে কম কম করে ভাজবো। যে আমার এখানে বেগুন ভাজা হয়ে গেছে, আর এখানে ঢ্যাঁড়সের তরকারি করার জন্য চিংড়ি মাছ, একটু রসুন, পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। এটাকে ভেজে নিচ্ছি একটু ভালো করে মশলাটাকে। আর এখানে হচ্ছে এখনও পর্যন্ত সেই পিঠাটা। কিছুটা হয়ে গেছে, আর এই যে এখনও ভাজা হচ্ছে। তো কড়াইয়ের মধ্যে পিঠাটা দিয়ে দিয়েছি, আর এই যে ভাজা হচ্ছে, একটু তাপটা বাড়িয়ে দিয়েছি। সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা। হ্যাঁ, নিশ্চয়ই বাড়াটা ভালো করে মাখিয়েছি, সেই জন্য এইভাবে বেলুনের মতো ফুলেছে। এটা ফুলছে না, কিন্তু এই দুটো দেখো কত সুন্দর ফুলে গেছে। ওহো, যখন পুড়ে যাচ্ছে এবার একটু তাপটা কমিয়ে দিই। শুধু দেখো, তো তৈরি হয়ে গেছে, কীভাবে ফুলেছে। তো এবার আমি তেলটা ছেঁকে নিয়ে ঝাড়ু দিয়ে জিনিসটাকে। তো কেমন দেখতে লাগছে? ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো আমার হাতে পিঠাটা এখন রেডি। তো যাই একটু দিয়ে আসি, কি খায় না খায়নি সেটা একটু দেখা যাক। বাবু এখন টেলারিং দোকানে। কি দেখো একটা হিয়া, কিরকম লাগছে? হ্যাঁ, কিরকম লাগছে তো বলবো। ভালো কি খারাপ? ভালো। ভালো লাগছে? শেপে ভালো করে তৈরি করতে পারিনি, নিলে কিন্তু টেস্ট হচ্ছে। তো ভালো লাগছে খেতে? আর এতে কি দরকার ছিল? একটু চিনি বেশি হয়েছে না? সব ঠিক আছে? সবাইকে দিয়েছি। মা তো প্রথমে আমাকে বললো এটা কি, খাবার পরে মা আমাকে বললো ভালো হয়েছে। আর বুঝতে পারছি আর একটু এর মধ্যে অনেক কিছু দিলে, যেমন একটু নারকেল কুড়া, বা সবথেকে মেন হচ্ছে গুড় যদি দেওয়া যায় আরও টেস্টি হবে। তো গুড় এখন পাওয়া যাবে না, যদি পাই আবার একদিন এই রেসিপিটা করে দেখাবো। এধারে আমার ভাত ফুটে গেছে, আর এধারে ঢ্যাঁড়সের তরকারিও রেডি হয়ে আসছে। একটু ঢাকনাটা খুলে দিই। ডিমের ঝোল তৈরি করার ভাই আরেক পদ্ধতি। ও আর এখানে আছে আমার ডিম ভাজা। ডিমের ভঙ্গি তো পুরো যেন ম্যাপকেও হার মানিয়ে দিবে ডিমের এমন। শুধু বড় বড় ডিম চাই। শুধু কি জিম করলেই হবে? এখানে না যদি খুন্তি ধরি পেটের মধ্যে যদি না খাবারটা যায়, তাহলে ডিমটা করবো কীভাবে? তাই রান্নাও করতে হবে। তাই এখানে চলছে মশলাটা কথা। এবার আমি শেফ। এই বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, গরম মশলা, আর একটা সব কিছু মশলা ভেজে একটা মশলা আছে, ভাজা মশলা আছে, সেটা তোমাদেরকে দেখাতে পারছি না। তো এখন আমি এই জিনিসটাকে ফাটিয়ে নেব। আর এখানে তো মশলাটা হচ্ছেই। দিয়ে দিলে ফুলের আলুটা বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, তো কিছু করার নেই, একটু অল্প স্বল্পভাবে নাড়াচাড়া করবো, বেশি নাড়াচাড়া করবো না, কেননা আলুটা ভীষণভাবে গলে গিয়েছে।
আলুটাকে আর বেশি নাড়াচাড়া করবো না, এবার মশলাটা দিয়ে দেবো। বেশি ঘাঁটতে গেলে আলুটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, আলুর সাথেই ঝোল ডিমটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে লবণের পালা। যার স্বাদ, যাকে না দিলে তরকারিতে কোনো স্বাদ হবেই না, তো দিয়ে দিলাম। এবার ফুটতে থাকুক। কিছুক্ষণ ফুটার পরে এটাকে নামিয়ে নেব, তারপরে হয়ে যাবে আমার ডিমের কারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। এই ছোট্টখাটো একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরেছি। প্রচণ্ড গরম, আওয়াজটা কিন্তু শুধু ফ্যান চলছে উপরে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।